সন্তান আপন মার সাথে জিনা করলে যেই গুনাহ, এই গুনাহ হলো সুদের সবচেয়ে ছোট গুনাহ। এগুলা মনে রাখবা। আর আল্লাহর কাছে তৌফিক চাইবা, আল্লাহ আমাদেরকে তুমি সুদ তো নে বাঁচাও। একটু কষ্ট করে খাইমু আর কি, একটু আরামে থাকতাম আসলে, একটু কষ্ট করে কি করলাম থাকলাম, একটু আরামে খাইতাম আসলে, একটু কম খাইলাম, কিন্তু এই আযাবগুলো তো আমরা বরদাস্ত করতাম পারতাম না। দুনিয়ার মধ্যে একটু কষ্ট করলাম, কিন্তু আমি যদি সুদের মধ্যে যাই, আমার বাইচাইন্তরে আমি সুদের মধ্যে নিয়ে হারাইলাম। এই বাইচাইন্তর এই যে গুনাহ করব, আমার কবরের মধ্যে একটা অংশ যাইব। এর লাগি ভেরি কেয়ারফুল। বাইচাইন্তর আরামর লাগি, বাইচাইন্তের শান্তি থাকার লাগি আমার কবরের মধ্যে আমি আগুন টানিয়ে আনতাম না, আমি জাহান্নামের ধাউ দাও আগুনের বাসিন্দা হইতাম না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুইটা গুনার কারণে আল্লাহর গজব মানুষ জমিনের মধ্যে টানিয়া নিয়ে আসে। একটা হইল সুদ আর একটা হইল জিনা। যখন জমিনের মধ্যে জিনা সুদ বাড়িয়ে যাইবে, তখন জমিনের মধ্যে আসমান থেকে এক একটির পর এক একটি গজব আযাব নাযিল হইতে থাকবে। সুদ খাওয়া, ইন্টারেস্টের সাথে সম্পর্ক রাখা এত বড় গুনাহ। আমরা কোরআন হাদিস জানে কয়েকটা সুদর ভয়াবহ অবস্থা জানি। এক নম্বর হইল কি, যারা সুদ খাইবে তাদের সম্পর্কে আল্লাহ সূরা বাকারায় হয়, ফাযু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলেন, যারা সুদখোর, যারা সুদ খাইবে, তারা আমার এবং আমার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া দিল। সুদ খাওয়া মানে আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুদ খাইছিল তাদের হাতে আল্লাহ অস্ত্র দিবেন। অস্ত্র দিয়া কইবেন, আজকে আমার সাথে তোমরা যুদ্ধ করো। নাউযুবিল্লাহ। জিন্নাতে মানুষকে আসর করলে যেভাবে মানুষ পাগল হয়ে যায়, মানুষের মাথা ঠিক থাকে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সুদ খাইবে কিয়ামতের দিন কবর থেকে উঠবে পাগল অবস্থায়। যারা সুদ খাইবে কিয়ামতের দিন পাগল অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হইবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, যারা সুদ খাইবে, সুদের সাথে যাদের লেনদেন থাকবে, কিয়ামতের দিন উঠবে ফাঁস লাগা অবস্থায়, গলার মধ্যে খেয়ে ধরছে আর তার শ্বাস বন্ধ হয়ে গেছে, আহ আহ করবে। ফাঁস লাগলে দেখুন না, মানুষের শ্বাস ফলাইতে পারে না, আহ আহ করে। ফাঁস লাগানো অবস্থায় কিয়ামতের দিন মনে হবে তার গলার মধ্যে খেয়ে ফাঁস লাগাইয়া দিছে। এই অবস্থায় কিয়ামতের দিন সুদখোর কবর থেকে উঠবে। নাউযুবিল্লাহ। সুদ এত মারাত্মক গুনাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের মধ্যে, দেশের মধ্যে, এরিয়ার মধ্যে গজব দিতে চান না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, দুইটা গুনার কারণে আল্লাহর গজব মানুষ জমিনের মধ্যে টানিয়া নিয়ে আসে। দুইটা গুনার কারণে আল্লাহ গজব দিতে বাধ্য হইয়া যান আল্লাহর উপর। এইটা বাধ্য হইয়া যায় যে জমিনের মধ্যে গজব দিতে, আল্লাহর উপর বৈধ হইয়া যায়। এর মধ্যে একটা হইল সুদ আর একটা হইল জিনা। যখন জমিনের মধ্যে জিনা সুদ বাড়িয়ে যাইবে, তখন জমিনের মধ্যে আসমান থেকে এক একটির পর এক একটি গজব আযাব নাযিল হইতে থাকবে।
সুদ খাইলে আরো একটা ভয়াবহ পরিণতি হবে। দেশের মধ্যে, এরিয়ার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যখন দেশের মধ্যে সুদ ব্যাপক হয়ে যায় তখন দুর্ভিক্ষ দেখা দেয়, ফল ফসলের মধ্যে বরকত থাকে না, মানুষ দুর্ভিক্ষ, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়বে। দেখুন না, দুর্ভিক্ষ দেখা দিছে। আজকে আমাদের রিজেকের মধ্যে বরকত নাই, আছে কিন্তু বরকত নাই, মানুষের পেট ভরতেছে না। এটা হইল গিয়া গুনার পরিণতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আসতেছে, আল্লাহর নবী স্বপ্নে দেখলেন দুইজন ফিরিস্তা দেখলা আল্লাহর নবী স্বপ্নে। এই দুইজন ফিরিস্তা আল্লাহর নবীকে নিয়ে গেলেন একটা প্রথমে পবিত্র জমিনের মধ্যে। এরপরে এই ফিরিস্তা আল্লাহর নবীকে নিয়ে গেলেন একটা রক্তের সাগরের কিনারে। পানির সাগর নয়, কি সাগর? কিসের সাগর? রক্তের সাগর। আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইলাম রক্তের সাগরের মধ্যে একজন ব্যক্তি, আর একজন ব্যক্তি সাগরের কিনারের মধ্যে, ফারের মধ্যে। যেই ব্যক্তি সাগরের ফারের মধ্যে, তার হাতের মধ্যে পাথর, চতুর্দিকে পাথর। রক্তের সাগরের মধ্যখানে যেই ব্যক্তি, এই ব্যক্তি ট্রাই করে, চেষ্টা করে কিনারাত আওয়ার জন্য, ফারো ওঠার জন্য, কিন্তু ফারো থাকা যেই ব্যক্তি, এই ব্যক্তি নদীর মধ্যে যেই ব্যক্তি তারে পাথর দিয়া মুখ বরাবর আঘাত হয়ে, এই আঘাত সহ্য না করতে পেরে এই ব্যক্তি আবার চলিয়ে যায়। এই ফিরিস্তা আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, যাই ব্যক্তি রক্তের সাগরের মধ্যে আছে, এই ব্যক্তি হইল সুদখোর, কিয়ামত পর্যন্ত এইভাবে রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটবে, কিন্তু পার লইতে পারবে না। নাউযুবিল্লাহ। সুদের আরো একটা ভয়াবহ পরিণতি হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 গ্রুপ মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না। আল্লাহ নিজের উপর ওয়াজিব করে রেখেছেন। 4 গ্রুপ মানুষকে আল্লাহর নবী বলেন আল্লাহ জান্নাত দিবেন না, জান্নাতের নাজ ও নিয়ামত থেকে বঞ্চিত রাখবেন। কয় গ্রুপ মানুষ? 4 গ্রুপ মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না, আল্লাহ নিজের উপর এটা ওয়াজিব করছেন। এর মধ্যে এক গ্রুপ মানুষ আকলুর রিবা, যারা সুদি লেনদেন করে, সুদ খায়, ইন্টারেস্টের সাথে সম্পর্ক যাদের আছে, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবেন না। আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন না, কোথায় দিবেন? জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, 70 হুবা, সুদের 70টা শাখা আছে, 70টা গুনাহ আছে। আইফারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, আল্লাহর নবী বলেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হইল সন্তান আপন মার সাথে জিনা করলে যেই গুনাহ, এই গুনাহ হলো সুদের সবচেয়ে ছোট গুনাহ। এগুলা মনে রাখবা। আর আল্লাহর কাছে তৌফিক চাইবা, আল্লাহ আমাদেরকে তুমি সুদ তো বাঁচাও। একটু কষ্ট করে খাইম আর কি, একটু আরামে থাকতাম আসলাম, একটু কষ্ট করে কি করলাম থাকলাম, একটু আরামে খাইতাম আসলাম, একটু কম খাইলাম, কিন্তু এই আযাবগুলো তো আমরা বরদাস্ত করতাম পারতাম না। দুনিয়ার মধ্যে একটু কষ্ট করলাম, কিন্তু আমি যদি সুদের মধ্যে যাই, আমার বাচ্চাইন্তরে আমি সুদের মধ্যে নিয়ে হারাইলাম। এই বাচ্চাইন্তর এই যে গুনাহ করব, আমার কবরের মধ্যে একটা অংশ যাইব। এর লাগি ভেরি কেয়ারফুল। বাচ্চাইন্তর আরামর লাগি
বাইচাইতে শান্তি থাকার লাগি আমার কবরের মধ্যে আমি আগুন টানিয়ে আনতাম না, আমি জাহান্নামে দাও দাও আগুনের বাসিন্দা হইতাম না। আমার বাইচাইন তো আরাম